আর রাশিদ প্রধানের বাবা সম্পর্কে যেটা বলা হচ্ছে, আমরা সোশ্যাল মিডিয়া অনেক কিছু দেখতে পাচ্ছি যে অনেকে বলছে যে জিয়া রহমান না হলে রাশিদ প্রধানেরই জন্ম হতো না, এমন একটা কথা এসেছে। সে সূর্য সরকার 7 জনকে হত্যা হয়েছিল এবং জিয়া রহমান ক্ষমতায় আসার পরে তাকে, সে জেলখানায় ছিল, সেখান থেকে মুক্ত করে দেওয়া হয় তাকে। মানে কোনো ইয়ে না, যদি সত্য কথাই তো, যদি তখন তার ফাঁসি হতো তার তো রাশেদ প্রধান তো জন্ম হতো না 84 সালে। আইনমন্ত্রী বলবে স্বরাষ্ট্রমন্ত্রী ওনারা বলবে, বিজে আছেন আইনমন্ত্রী বলবে। সংবিধান নিয়ে, ওনারা বিজে আছেন রাজাকার নিয়ে, 71 সালের সংবিধান না 72 সালের সংবিধান নিয়ে বিজে আছেন এখন। আর সংস্কৃতি মন্ত্রী বিজে আছেন চিন্ময় গোস্বামীকে কিভাবে জামিন দেওয়া যায়। তাহলে এখন যার কাজ যে না করলে, আপনি একজনের কাজ যদি ওভারল্যাপ করেন এবং দায়িত্বের বাইরে কাজ করেন, এই ক্ষতিটা কার হচ্ছে? ক্ষতিটা তো হচ্ছে আমার জাতীয়তাবাদী দল বিএনপি। আমার খালেদা জিয়ার নামটা আসে। জি, যে এই রাশিদ যে প্রধান, ছেলেটা, মানে উনি বাচ্চা ছেলে, কিভাবে কম এত বয়স্ক বড়, ছেলে। হ্যাঁ সে তো বাংলাদেশের রাষ্ট্র এখন তো প্রধানমন্ত্রী তারেক রহমান। উনি কুলাঙ্গার মানে এই ধরনের শব্দ ব্যবহার করতে পারে কিনা রাশিদ? মানে না, ওনার তো স্লিপ অবশ্যই অফ পারে টাং না। আমি আমরা কেন জানি। বলছি, হুম রাশেদ প্রধান যদি হুম আজকে যদি আওয়ামী লীগের লোক হতো বা XYZ হতো, উই ডোন্ট কেয়ার। বাট রাশেদ হুম হুম প্রধান জামাতে ইসলামের জোটে আছে, সে নির্বাচন করেনি, বাট জামাতে ইসলামের আমিরের পাশে বসে তাকে আমি দেখেছি, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে হুম সে হুম যখন হুম এই ধরনের বক্তব্য দেবে, এই বক্তব্যের দায় কি জামাত ইসলামে এড়াতে পারে? তাহলে যে বিএনপির হুম কিছু লোকজন জামাত ইসলামের আমিরকে নিয়ে আজে বাজে কথা বলে, আমরা প্রতিবাদ করি। আমরা চাই শেখ হাসিনা হুম স্টাইল, হুম শেখ হাসিনার সিস্টেমে বাংলাদেশের যে মানুষকে কলুষিত করা, মানুষকে অপমান করা, খালেদা জিয়াকে যেভাবে উনি, এই বৃদ্ধা মহিলাকে যেভাবে অপমান করতেন বিভিন্ন বক্তৃতায়, বিভিন্ন হুম সাংবাদিক সম্মেলনে, সেটা আমরা চাই না। আমরা চাই সুস্থ, হুম সুন্দর, স্বাভাবিক সম্মানের সাথে যেন আমরা কথা বলি। তো এই ছেলেটা এভাবে করে তারেক রহমানকে বলার পরে তার বাসার সামনে বিক্ষুব্ধ জনগণ গিয়েছে, ছাত্র দলের লোকজন। এখন তারা আবার বলছে এখানে মব সৃষ্টি করা হচ্ছে। এই মব সৃষ্টি কথাটা নিয়ে কিন্তু আমার আপত্তি। মব সৃষ্টি মানে কি? হুম হুম মবটা হুম সৃষ্টি করা হবে কেন? হুম সৃষ্টি করে কে? দেশের আইন হুম শৃঙ্খলা, দেশের স্বাভাবিক যে সেফটি নেট, সোশ্যাল সেফটি নেট বলেন, হুম আপনার সিকিউরিটি সেফটি নেট বলেন, যখন কাজ করে না, যখন মানুষ বিচার হুম পায় না, বিচার চেয়ে ব্যর্থ হয়, মানুষ যখন অসহায় বোধ করে, তখন মানুষ একসাথে বিক্ষুব্ধ হয়ে ওঠে, সেটাকে আমরা মব বলছি, বিক্ষুব্ধ জনগণ। হুম। তো বিক্ষুব্ধ জনগণ পর্যন্ত আমরা যান কেন? তার আগে ব্যবস্থা নেন না কেন? বিক্ষুব্ধ হ্যাঁ, জনগণ তার পর্যন্ত আগে আমরা তো কেন গেলাম? জামাতের পক্ষ থেকে যদি ব্যবস্থা নেওয়া হতো তাহলে তো এই বিক্ষুব্ধ জনতা এই পর্যন্ত যেত না। রাজীব প্রধান তো ব্যবস্থা আজকে তো কিছু বলেনি, না। গতকালকে ব্যবস্থা বলেছে। হলো আপনি হুম তাকে ডেকে বলবেন তুমি এগুলা বলো না। তোমার বাবা খালেদা জিয়ার পায়ে হুম ধরে সালাম করতো, খালেদা জিয়ার সাথে ছিল আমৃত্যু শফিউল আলম প্রধান, হুম হুম আমৃত্যু জোটে ছিল, হুম 18 দলীয় জোট। তুমি, তোমার মুখে এই কথাটা শোভা পায় না। আর তারেক রহমান আমাদের হুম প্রধানমন্ত্রী, বিএনপি জামাত একসাথে ঐক্যমত্যে সরকার পরিচালনা করতে হবে। এটা এখানে হুম ঠেলাঠেলি করলে লাভ হবে তৃতীয় পক্ষের। তাহলে সেটা বললেই তো শেষ হয়ে যেত। তাকে এভাবে বলতে দেওয়া হলো কেন? এর আগে নাসিরউদ্দিন পাটোয়ারি অযাচিত কথাবার্তা বলে, বাজে কথা বলে খারাপ প্রেসিডেন্ট সৃষ্টি করেছে। আমি মির্জা আব্বাসের সমর্থক না, মির্জা আব্বাসের কার্যকলাপ পছন্দ করি না, কিন্তু তারপরেও একটা হুম সম্মানের জায়গা আছে। একটা মানুষের বয়স, তার যেই পজিশন, সেটা বিবেচনা করে আমাকে করতে হবে। আমি একটা 70-80 বছরের মানুষকে, আমি আমার থেকে যদি 20 বছরের বড় হয়, তাকে আমি সম্মানের সাথে কথা বলার চেষ্টা করি। আমি কোনোদিন তাকে এইভাবে করে এই ভাষায় ব্যবহার করবো না। এটা হলো রাজনীতির শিক্ষা, শেখ হাসিনার শিক্ষা। আমরা তো সেখানে স্কুলে হুম পড়িনি, আমরা পড়েছি খালেদা জিয়া রহমান স্কুলে। তারা তো আমাদের শিখায়নি। হুম আপনারা কোথা থেকে শিখলেন? আপনারা কেন এটা শিখলেন? খারাপ জিনিসটা খারাপ লোকের থেকে কেন শিখলেন? আমার সেটাই কথা। বিএনপি যারা করছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা করবেন না, আপনারা এটা করবেন না। হুম আমাদের নেত্রী কোনোদিন, কোনোদিন আমৃত্যু খালেদা জিয়া, শেখ হাসিনার নামে একটা কথা বাজে বলেননি, একটা খারাপ কথা হুম বলেননি। হুম অথচ খালেদা জিয়াকে শেখ হাসিনা কি ভাষায় কথা বলতো, এখনো সব ভিডিও গুলো রয়ে গেছে। তাদের নেতারা কিভাবে কথা বলতো, খালেদা জিয়াকে যত অপমান করতে পারবেন, যত গালি দিতে পারবেন, যত ছোট করতে পারবেন, ততই আপনার আওয়ামী লীগের পজিশন বাড়বে। তো সেই ট্র্যাডিশন থেকে তো আমরা হুম। বেরিয়ে আসতে চাই। আমরা তো আওয়ামী লীগের এই কু ইভেন কু ট্র্যাডিশন রাখতে চাই হুম না। জি। ইভেন মারুফ ভাই, আপনারা তো বিএনপির হয়েও বিএনপি সমালোচনা করছেন। গত অনুষ্ঠানে তো আপনি বা বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু আপনারা যারা আছেন মানে নিরপেক্ষভাবে কথা বলেন, বিএনপি কে ধারণ করেন কিন্তু নিরপেক্ষভাবে কথা বলেন। আপনারা কিন্তু বিএনপি কে ছেড়ে কথা বলছেন না, তার মানে এই না যে বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করে অপমান করা। আর রাশিদ প্রধানের বাবা সম্পর্কে যেটা বলা হচ্ছে, আমরা সোশ্যাল মিডিয়া অনেক কিছু দেখতে পাচ্ছি যে অনেকে বলছে যে জিয়া রহমান না হলে রাশিদ প্রধানেরই জন্ম হতো না, এমন একটা কথা এসেছে। আপনি কি সেটার ইতিহাসটা জানেন আসলে কি হয়েছিল না, আমি তখন? অবশ্যই জানি, আমি এগুলি খুব ক্লোজলি জানি, হুম এবং শুধু এখন না, আমি ছাত্র জীবন থেকেই জানি।
এই ভদ্রলোক কিন্তু 7 খুনের মামলার আসামি ছিলেন। যে সূর্য সরকার 7 জনকে হত্যা হয়েছিল, এবং জিয়া রহমান ক্ষমতায় আসার পরে তাকে, সে জেলখানায় ছিল, সেখান থেকে মুক্ত করে দেওয়া হয় তাকে। মানে কোনো ইয়ে না, যদি সত্য কথাই তো, যদি তখন তার ফাঁসি হতো, তার তো রাশেদ প্রধান তো জন্ম হতো না 84 সালে। 84 সালে তার জন্ম। ওই 76 সালে 77 সালে যদি তার ফাঁসি হয়ে যেত শফিউল আলম প্রধানের, তাহলে তার বিয়ে হতো না, জন্ম হতো না। তাহলে তো এটা তো কথা সত্যি, একটা কৃতজ্ঞতা বোধ একটা আছে। আমি বলছি না যে তারেক রহমানের কথা আপনি সমর্থন করবেন, তারেক রহমানকে আপনি আপনি তাকে তার সব কথাতে আপনি সায় দেবেন। প্রধানমন্ত্রীর বিভিন্ন জায়গায় আপনার আপত্তি থাকতে পারে, আপনার মত দূরে থাকতে পারে, কিন্তু আপনি তাকে অসম্মান করবেন কেন, যেখানে আপনার বাবা তাকে সম্মান করতেন? এটা তো আপনাকে বুঝতে হবে। তারেক রহমান তো বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার সাথে সাথে জিয়াউর রহমানের এবং খালেদা জিয়ার সন্তান। তো তাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর চিন্তা এবং জিয়া রহমান খালেদা জিয়ার সম্মানটা তো চিন্তা করা উচিত ছিল। এবং এই ব্যাপারে আমি আপনাকে বলতে চাই, এই যে গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন, এটা আপনি এখানে বলেননি, কিন্তু সব জায়গাতে এই প্রশ্ন উঠছে, প্রধানমন্ত্রীর বাড়িতে বাংকার, টানেল ইত্যাদি, কারা এটা ছড়ালো? আপা, এটা তো কোনো কথা, কোনো অফিসিয়াল কোনো কিছুই হয়নি। উনি যমুনায় থাকবেন না, উনি বলেছেন আমি এখানে থাকবো। কারণ যেহেতু রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, এখন প্রধানমন্ত্রী উপদেষ্টা, যে প্রধান উপদেষ্টা থাকতেন, এবং যেহেতু প্রধানমন্ত্রী বাসভবন এখন জাদুঘর হয়ে গেছে, সেখানে তো যদি একটু নতুন কোনো প্রজেক্ট হাতেও আসে, এটা কারা ছড়ালো? এবং এখানের মধ্যে প্ল্যান দিয়ে বাংকার থাকবে, এটা তো বিশ্বের সব দেশেই আছে। কানাডাতেও প্রাইম মিনিস্টার বাসভবনের নিচে বাংকার আছে, টানেল আছে কিনা জানি না, নিরাপত্তা বাংকার আছে, আছে আক্রমণ হলে। বাংলাদেশের মানুষ এটা নতুন শুনছে বলে বাংলাদেশের মানুষ বোধহয় মনে করছে, কিন্তু এই কথাগুলো ছড়াচ্ছে কারা? কারা এটাকে প্রচার করছে? এই ডিপ স্টেট। কোনো কেউ কি চায় বিএনপির মধ্যেই আছে বা সরকারের মধ্যেই আছে বিএনপি অজনপ্রিয় হোক, বিএনপি মানুষের কাছে ঘৃণিত হোক, বিএনপি ছোট ছোট বিষয়গুলোকে নিয়ে তারেক রহমানের ভুল করে 79 সালকে 76 সালের জায়গায় 79 সাল বলাতে এটাকে নিয়ে ট্রল হোক, এবং এতে করে বিএনপি ক্ষমতা থেকে পড়ে যাবে, এরকম কোন মহল কি আছে? আমি তো মনে করি এই লোকগুলিকে, যে সাংবাদিকতা যেগুলো মিডিয়া কন্ট্রোল করে, মিডিয়াকে যারা ইয়ে করে, তাদেরকে সবগুলোকে রিমান্ডে নেওয়া উচিত, একেবারে সত্য সত্য রিমান্ডে, কোনো প্রশ্নমর্থক বিদ্যা না। এই জাহিদুর রহমানকে ধরা উচিত, এটা বড় বড় কথা বলে, এবং এই কমিউনিস্টটাকে ধরা উচিত। কেন এই ধরনের নিউজ বাংলাদেশের নিউজ পেপারগুলোতে গেল যে প্রধানমন্ত্রী, এটা এখনো কিছুই হয়নি আপা, জায়গা দেখা হচ্ছে, জায়গা কখন সিলেকশন হবে, জায়গা সিলেকশন হওয়ার পর ওখানে বিল্ডিং হবে, টানেল হবে, কি হবে, এগুলো নিয়ে এখন ট্রল শুরু হয়ে গেছে। কেউ কেউ বলছে, মানে তার আগেই বলা শুরু হয়েছে তারেক রহমান বাংকারে ঢুকে যাচ্ছে। জি, তো বাংকারে টানেল দিয়ে পালিয়ে যাওয়ার ব্যবস্থা হচ্ছে। 2 মাসের মাথায় এই ধরনের ষড়যন্ত্র তারেক রহমানকে বুঝতে হবে। উনি ওনার আশেপাশে যাদেরকে রেখেছেন, উনি অনেককে হয়তো অনেকদিন ধরে চেনেন, অনেককে চেনেন না, তাদের ব্যাপারে সতর্কতা আমি অনুরোধ করছি। কারণ ওনাকে কিন্তু বাংলাদেশের মানুষ তেমন ভাবে দেখেনি। খালেদা জিয়াকে দেখেছে, জিয়াউর রহমানকে সমান সময় দেখেছে, ওনাকে দেখেনি। বাংলাদেশের মানুষের তার ব্যাপারে অনেক জানার আগ্রহ আছে। বাংলাদেশের মানুষ সবসময় প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট এদের ব্যাপারে জানতে চায়। এটা আমাদের জাতিগত ঐতিহ্য, আমরা এই গসিপ গুলা পছন্দ করি, শুনতে চাই। কে কিভাবে করলো, বিড়ালের নাম কি, বিড়ালটা কি করে, বিড়ালটা দেখতে কেমন, এটাও আমরা আগ্রহ দেখি। আমরা দেখি তো ট্রল করি, ইয়া করি, আপনার ভাইরাল হয়। তাহলে এই জিনিসগুলোকে তার প্রমাণকে এখন থেকে আমার মনে হয়নি ব্যক্তিগতভাবে, আমি জানি না আমার এই বার্তা, ক্ষুদ্র বার্তা ওনার কাছে পৌঁছাবে কিনা। আশেপাশের লোকগুলোকে ঠিক মতো রাখেন, যেই লোকগুলি আপনাকে ছেড়ে পালিয়ে যাবে না, যাদের আপনার দল, আপনার পরিবার এবং আপনার মার প্রতি, বাবার প্রতি যাদের অগাধ ভালোবাসা আছে, আমাদের মতো আমরা কখনো পালিয়ে যাব না। আরো 100 বছর যদি বিএনপি ক্ষমতা থাকে বা না থাকে, তাও আমরা বিএনপি সাপোর্ট করে যাব, বলে গেছিলাম, আপনার এখানে বলেছি। 100 বছর যদি বিএনপি ক্ষমতা না আসে, তাও আমরা বিএনপিকে ছেড়ে যাব না, এবং যাইনি, এখনো যাব না। কিন্তু আপনারা আশেপাশে যাদেরকে নিয়েছেন, তারা তো একটু দাবরানি দিলেই চলে পালিয়ে যাবে। তো এই দাবরানি দিয়ে পালিয়ে যাওয়ারা, তারা তো ভয়ঙ্কর, তারা তো আপনার জন্য কোনো কাজে আসবে না। তারা তো আজকে বয়ান সৃষ্টিতে হেল্প করছে। এই যে আপনার বাড়ি নিয়ে বয়ান, 79 সালে 76 সালে ভাসানি নিয়ে, এগুলি তো আমাদের এখনো সময় না, এগুলো আমাদের ভেরি বিজি। বিশ্বের যুদ্ধের মধ্যে পরিস্থিতি, বাংলাদেশের অর্থনীতির খারাপ অবস্থা, এর মধ্যে শুনছি এসালমকে নাকি তার ব্যাংক ফিরিয়ে দেওয়া হবে। এগুলো তো ষড়যন্ত্রের অংশ। তারেক রহমান সরকারকে অজনপ্রিয় করা, তারপরে সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান বসে থাকেন, উনি কিছু বলেন না, সালাউদ্দিন আহমেদ সব কথা বলেন, কেউ কেউ বলে ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী। এই আলোচনাগুলো আমাদের জন্য সহায়ক না, আমাদের জন্য কমফোর্টেবল না, জাতির জন্য, দেশের জন্য, দলের জন্য ইজ নট এ গুড ডিসকাশন। আমরা চাই না এই ডিসকাশন, আমরা চাই ভালো ডিসকাশন। আমরা চাই দেশ সুন্দরভাবে, গণতান্ত্রিক ভাবে এগিয়ে যাক।
দেশের সুন্দর থাকুক। স্বরাষ্ট্রমন্ত্রী আজকে আপনি দেখেছেন এই চিন্ময় গোস্বামী তাকে ছেড়ে দেওয়ার জন্য কে বলেছে? দেখেছেন আপনি সাংবাদিক সম্মেলনের মধ্যে কে? সাংবাদিক সম্মেলন বা যে কোনো একটা জায়গাতে বিএনপির নতুন পররাষ্ট্রমন্ত্রী সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী উনি বলেছেন তার জামিনের ব্যাপারে আমি চেষ্টা করব। কত ভয়ঙ্কর কথা! ইসকনের নেতা, কত ভয়ঙ্কর কথা আপনি চিন্তা করেন। এই কথাগুলো বাংলাদেশের সাধারণ মানুষের মনে দীর্ঘস্থায়ী ট্রমা সৃষ্টি করে। কে ইসকন? কারণ সে তো চট্টগ্রামে কত বড় একটা ঘটনার সাথে সে জড়িত, কতগুলো ঘটনা তার মাধ্যমে, এবং বাংলাদেশের মধ্যে হিন্দুত্ববাদী ঢুকিয়ে দেওয়ার জন্য ইসকনটা অনেক দেশে নিষিদ্ধ আছে, পৃথিবীর কানাডাতে নিষিদ্ধ। তাকে আপনি শত শত কোটি টাকার প্রপার্টি আপনি ফ্রি দিয়ে দিলেন চিটাং ঢাকাতে, আপনি এখানে মন্দির করে তারা এখানে তাদের কাজ চালাচ্ছে, তারা আবার আওয়ামী লীগও করে। তাকে আপনি ডাইরেক্ট খুনের মামলার আসামি সে, তাকে একজন লোককে পিটিয়ে হত্যা করা হচ্ছে চট্টগ্রাম আদালতে, আলিফ নামে একজন তরুণ আইনজীবীকে। তাকে আপনি কেন বলেন চিন্ময় কি সিনেমার নায়ক? আপনি বলেন তো আপা, চিন্ময় কি সংস্কৃতি কর্মী? চিন্ময় কি একজন গায়ক? সে কি একজন নৃত্যশিল্পী? সাংস্কৃতিক মন্ত্রী করা হয়েছে, সেটাই হচ্ছে এখন কথা যে ভাই যার কাজ সে করেন না ভাই। চিন্ময়কে যদি ছাড়তে হয়, চিন্ময়কে যদি জামিন দিতে হয়, যদি কেউ এই ব্যাপারে কথা বলতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী বলুক। স্বরাষ্ট্রমন্ত্রী বিজি আছে, দেশ চালাবে, আইনমন্ত্রী বলবে। ওনারা বিজি আছেন সংবিধান নিয়ে, ওনারা বিজি আছেন রাজাকার নিয়ে, 71 সালের সংবিধান না 72 সালের সংবিধান নিয়ে বিজি আছেন এখন। আর সংস্কৃতি মন্ত্রী বিজি আছেন চিন্ময় গোস্বামীকে কিভাবে জামিন দেওয়া যায়। তাহলে এখন যার কাজ যে না করলে আপনি একজনের কাজ যদি ওভারল্যাপ করেন এবং দায়িত্বের বাইরে কাজ করেন, এই ক্ষতিটা কার হচ্ছে? ক্ষতিটা তো হচ্ছে আমার জাতীয়তাবাদী দল বিএনপি, আমার খালেদা জিয়ার নামটা আসে, আমার জিয়া রহমানের নামটা আসে সাথে। আপনাদের কার্যকলাপের জন্য খান না ভাই, মিনিস্টার হয়েছেন, এমপি হন, আরো কিছু হন ভাই, এক একজন 4টা করে মন্ত্রণালয় নিয়েছেন, আরো নেন, মহিলা যারা এমপি হবেন তারাও আছেন, তারা সবকিছু করেন। কিন্তু আপনারা দলের বয়ানগুলো এভাবে দিচ্ছেন কেন, যেটা দলের এগেনস্টে যায়? খালেদা জিয়া কিনে কথা বলেন কেন? আপনার সংবিধান ছুড়ে ফেলেছে উনি বলেননি, কেউ বলে মিথ্যা বলেছেন, উনি বলেননি। এগুলি তো আমরা চাই না। আপনারা খান ভাই, সবকিছু করেন, কিন্তু দলের ক্ষতি করেন না, দেশের ক্ষতি করেন।